বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে গন্ধ ছাড়া কিভাবে হাঁসের মাংস রান্না করা যায়, সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি হাঁসের মাংস প্রায় 2 কেজির মতো হবে, এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই হাঁসের মাংসের ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিব আদা বাটা। আদার সাথে কিন্তু আমার গোলমরিচও বাটা আছে। আর দেবো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিব জিরা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিব লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে হাঁসে একটু ঝাল বেশি হলে খেতে কিন্তু খুবই মজা হয়। 1 চামচ পরিমাণ লবণ দিলাম, হাফ চামচ পরিমাণ দিব হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিব ধনিয়ার গুঁড়া দিয়ে এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে মাংসটা আমি মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এভাবে মশলা দিয়ে হাঁসের মাংসটা মেখে রাখলে দেখা যায় যে হাঁসের মাংস কিন্তু কোনো গন্ধই লাগে না, মশলাগুলো বেশ ভালোভাবে মাংসের ভিতর ঢোকে। এজন্য এভাবে আমি 1 ঘন্টার মতো মাংসটা মেখে রেখে দিলাম। এখন 1 ঘন্টা পরে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হাঁস থেকেও কিন্তু বেশ তেল বের হয়, এজন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। আর এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটা দিলাম তেজপাতা, 3 টুকরা দারচিনি, 7টা দিব সাদা এলাচ আর দেব 7টা লং। মশলাটা দিয়ে আমি পেঁয়াজটা একদম কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এর ভিতরে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা দিয়ে দিব। যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব। আর এই বাটিতে যে সামান্য একটু মশলা ছিল সেই মশলাটা ধুয়ে আমি এই পানিটুকু দিয়ে দিলাম, আর কোনো পানি দিব না। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ সময় নিয়েই কিন্তু হাঁসের মাংসটা রান্না করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। যে বেশ খানিকটা কিন্তু পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু এই হাঁসটা প্রথমে রান্না করে নিতে হবে। মিডিয়াম হিটে আমি হাঁসটা রান্না করে বেশ খানিকটা পানি যখন কমে গিয়েছে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে হাঁস রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। আর এই যে নারকেল বাটাটা দিয়ে আমি মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম উপরে তেল ওঠা পর্যন্ত আমি এই যে মাংসটা কষিয়ে নিলাম। মাংসটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এখন গরম পানিটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যে আরও 10 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন মিডিয়াম টু লো হিটে আমি রান্নাটা করছি। আর দিলাম হাফ চামচ পরিমাণ লবণটা দিয়ে এখন আমি 5 মিনিট পরে আবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গিয়েছে। আর রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রান্না করলে মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়, আর মশলাগুলোও কিন্তু মাংসের ভিতর বেশ ভালোভাবে ঢুকে যায়। এই যে আমার হয়ে গিয়েছে খুবই মজার হাঁস রান্না। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা যদি এভাবে কখনো রান্না না করে থাকেন একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।